তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম। অবশ্যই এখন জানো কটা বাজে? মানে এখন 12টাই বাজে। মানে তোমাদেরকে শুভরাত্রি বলবো না গুড মর্নিং বলবো সেটা বুঝতে পারছি না। আর এখন দেখো, এখন এতটাই ব্যস্ত আছি না, মানে কারোর ভিডিও কিন্তু ধরে ধরে দেখতে পারছি না বলে চালিয়ে চালিয়ে রেখে দিচ্ছি, মানে ফুল ওয়াচটা করে দিচ্ছি। এখন যেরকম ধরো তোমাদের দেখাচ্ছি কটা বাজে, আর এই যে এখন এখানে চলছে পম্পি দিভার ভিডিওটা। আর এখন বাজে পাক্কা 12টা। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, পাক্কা বাজে এখন 12টা। দাঁড়া, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে বুঝতে পারো। এই যে এখন বাজে 12টা। তো দেখতেই পেলে 12টা বাজে ঘড়িতে, এখনো অনেক কাজ বাকি আছে, যেটুকু মানে আমি আগে রেখেছি আর কি। আর বাদ বাকি কিন্তু এখন অনেক কাজ পড়ে আছে। তো চলো এখন কি কি কাজ করতে হবে সেই সমস্ত নিয়ে বসি। আর দিদি এখন গুনগুনকে ঘুম পাড়াচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে তারপরে দিদি আবার ফ্রেশ হয়ে মানে খাওয়া দাওয়ার জামা কাপড় পরে তো আর পুজোর কাজ করতে পারবো না, যত নিরামিষ খাই না কেন আমরা তা করি না। আর প্রথমত আজকে যেহেতু জন্মদিন ছিল আমার, এটা কিন্তু 6 তারিখেরই তোমরা দেখতে পারছো অ্যাকচুয়ালি। আর আজকে যেহেতু জন্মদিন ছিল আমার, তো তার জন্য বাড়িতে সেরকম তো কিছু করতে পারবে না, যেহেতু পুজোর দিকে নিরামিষ খাচ্ছি আমরা। তো ওই একটু লুচি, একটু সেমই পায়েস ভাবছিলো করবে, কিন্তু আমার তো সেমইটাই ভালো লাগে। তো তার জন্য মাকে বললাম যে ঠিক আছে সেমইটাই করো। আর দিদি লুচি করেছে, দিদি আবার সেমইটা করেছে অবশ্য। আর ছিল সাথে ছোলার ডাল আর আলু ভাজা। কম্বিনেশনটা একটু অন্যরকম অবশ্য, কিন্তু জন্মদিনের মধ্যে একদম কিছু না করলেও ভালো লাগে না। তাই বাড়ির সবার কথা, এটা অ্যাকচুয়ালি আমার কথা না, আমার কোনো ব্যাপার না, আমার যদি কিছু না করতো তাও চলতো। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। তো কি কি খেলাম না খেলাম সবটা তো মুখে বললাম তোমাদেরকে। তারপরেও একটুখানি ভাবছি মেনুটা মানে থালটা তোমাদেরকে একটু দেখিয়ে দিতে তুলে রেখেছি আমি। তো চলো তোমরা থালটা দেখে নাও, ততক্ষণে আমি মঞ্চ একটুখানি এদিককার কাজটা সরে দিই। তো জন্মদিন পারপাসলি কি রাতের ডিনারটা ছিল সেটা তো তোমার দেখিয়ে দিলাম। আর এখন দেখো, এই যে লাল যে একটা আসন নিয়ে এসেছিলাম সেটা বিছিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার গণপতি বাপ্পার মুকুট, আর এটা হচ্ছে ধুতি, আর এখানে রয়েছে মালা। তো মোটামুটি যেগুলো পারছি না আজকে অনেকটাই চেষ্টা করছি একটুখানি গুছিয়ে রাখার, কারণ কালকে তো অনেক সকাল সকাল ঠাকুর মশাই আসবে। তো তখন অনেক হবে কি বলতো, মানে তাড়াহুড়োর মধ্যে হয়তো কোনো কিছু ছুটে গেল, তো তার জন্য সমস্ত কিছু না হাতের সামনে রাখছি। আর এই মালাটা নতুন এনেছি এবারে, আর লাইটও লাগিয়ে দিয়েছি সাইড দিয়ে, দেখতে ভালো লাগছে তার জন্য। আর এই দেখো, এখন কাজ কিন্তু অনেক বাকি আছে। এই বাসনগুলো সব বের করেছি, এগুলো কিন্তু ধোয়া বাসন, তবুও ব্যবহার হয় না বলে হয় কি বলো তো, একটু কালো কালো হয়ে গেছে যেহেতু পিতলের গুলো সেগুলো। তো সমস্ত কিছু এখন কিন্তু ধোয়া ঘষা মাজা হবে। তো সেগুলো এখন করে রাখবো, কারণ এগুলো যদি কালকে করতে যাই তাহলে তো আরও অনেক লেট হয়ে যাবে। তার জন্য মানে বেশি ভারী কাজগুলো সবগুলো আজকে রাতেই করে রাখবো, তাতে যদি রাত অনেকটাই টাইম হয়ে যাক তাও ভালো। যদি সারা রাত বসে করতে হয় তথাপি কোনো আপত্তি নেই, কিন্তু সকালে উঠে না এগুলো এত সকালে কখন উঠবো আর। তবু তো অনেকটাই সকালে উঠে সমস্ত কিছু রান্না যেগুলো করতে হবে, ঠাকুরকে ভোগ নিবেদন করবো যেগুলো, সব তো মাকেই রান্না করতে হবে, কারণ আমাদের মধ্যে যেহেতু দীক্ষা নেওয়া নেই আমার বা দিদির। তো তার জন্য আমরা তো ঠাকুরের ভোগ রান্না করতে পারবো না, সমস্ত কিছু মাকেই রান্না করতে হবে। তো আমরা সে জাস্ট জোগাড় করে দিয়েছি ব্যাস। আর এখানে দেখো যে দুব্বর কথা বলেছিলাম, দু আটি এনেছিলাম, যে তার মধ্যে একটা আটি দিয়ে না ঠাকুরের মালাতে লাগাচ্ছি, প্লাস ঠাকুরের যে যজ্ঞ হবে পুজো হবে সেটা করব। আর একটা মানে আর একটা যে নিয়েছি সেটা রেখে দিব, কারণ মোটামুটি 3 দিনই তো আমাদের এটা লাগবে না। আর 3 দিনই না মোটামুটি আমরা করি কি বলতো, ফ্রেশ মালাটাই ঠাকুরকে পরাই, আর মানে নিজের হাতে বানিয়ে ঠাকুরকে মালা পরাই। আর এই দেখো আমার সমস্ত বাসন কিন্তু একদম মাজা ঘষা কমপ্লিট। আর এখানকার মোটামুটি সব কাজই কিন্তু হয়ে গেছে। আর এখানে কিছু দুর্ব দিদিও বেছে রাখছে। আর যে মালাটা পরাবো আর কি ঠাকুরের, সেই মালাটা এখন বানাবো না, চাইলে বানিয়ে রাখতে পারতাম, কারণ যেহেতু চতুর্দশী পড়ে গেছে সব কাজই করে রাখা যায়। তো তবু আমরা না কালকেই বানিয়েছি। আর এখানে ফল ধোয়া বাকি আছে, এখনও কিছু ফল ধুয়েছি কিছু ফল বাকি আছে। সবজিগুলো যেগুলো লাগবে কালকে সেগুলো ধুয়ে রেখেছি। আর যে দূর্বা প্লাস এক্সট্রা যে বেলপাতা আনা হয়েছে আরও, সেগুলো না মানে যজ্ঞর জন্য লাগবে 28টা বেলপাতা, প্লাস এক্সট্রা লাগবে আরও। তো সেগুলো সব কিছু আমি এই যে পাশে দেখতে পাচ্ছ যে গামছার পাশে, সেগুলো সব না একটু জল কাপড় দিয়ে না মুড়িয়ে রেখেছি। আর যে মালাটা বানাবো সেটাও কিন্তু দুর্বগুলো কিন্তু একটা জল কাপড়ে পেঁচিয়ে রাখতে হবে, নাহলে শুকিয়ে যাবে। কারণ একে তো এত গরম, গরমে মানুষই শুকিয়ে যাচ্ছে, এগুলো তো শুকানোর কথাই।
তো আর যে যজ্ঞের যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলোও ভাবছি একটা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। মানে মোটামুটি চেষ্টা করছি কি বলো, যেন হাতের সামনেই সব কিছু পাওয়া যায়। হয় কি বলো তো, এক তো সকাল সকাল পুজো করতে আসবে, তখন তাড়াহুড়ার মধ্যে হয়তো এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না, এই ব্যাপারটা যাতে না হয় তার জন্যই কিন্তু এই রাত জেগে জেগে আমরা এরকম করে সমস্ত কিছু হাতের সামনে গুছিয়ে রাখছি। আর এই ব্লগটা কিন্তু অ্যাকচুয়ালি 7 তারিখেই পোস্ট করার কথা, কিন্তু আমি মানে কি বলবো, নিজে তো ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, শুধু ভিডিও তুলেই যাচ্ছি, মানে গ্যালারিতে ভিডিও জমেই গেছে পুরো, কিন্তু ভিডিওগুলো যে এডিট করে যে পোস্ট করবো সেই সময়টা পাচ্ছি না। তার মধ্যেও কিন্তু আমি সময় বের করে করে তোমাদের ভিডিওগুলোকে শুরু আর শেষ করে করে ফুল ওয়াচ করে দিচ্ছি। তো আমি একটা জিনিস নোটিস করলাম, এখন কিন্তু কদিন যেহেতু সবার ভিডিও ভেঙে ভেঙে দেখতে পাচ্ছি না বলে, বা অনেকের ভিডিও এখন দেখতেই পারছি না, তারা হয়তো আমার ভিডিও দেখছেও না, তার জন্য ভিউজটা আরও কমে গেছে আমার। কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে দেখো সবাইকে তো একটু তো বুঝতে হবে না, মানে মানে সুবিধা অসুবিধা সবটাই বুঝতে হবে। এমনটা না যে তোমার ভিডিও আমি দেখবো তাহলেই তুমি আমার ভিডিও দেখবে, এটা তাহলে তো স্বার্থ হয়ে যায় ব্যাপারটা। তো যাই হোক, কিছু করার নেই, আমাদের ওয়াইটি তো অনেকটাই তোমরা জানো অবশ্য, ওয়াইটিতে অনেক কিছুটা হলেও স্বার্থ রয়েছে। তো তার জন্য আমি নিজের ভিডিও এডিট না করতে পারলেও লেট করে করছি হয়তো, কিন্তু তারপরেও তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি শুরু শেষ করে দিচ্ছি। তার মধ্যে কিছু হয়তো ছুটেছে, কিন্তু সেগুলো কিন্তু যখন আমার কাছে নোটিফিকেশান আবার আসবে আমি ওই সবারগুলোই ফুল ওয়াচ করে দিব। তার জন্যই বলছি, আমার যে ভিডিওগুলো পোস্ট করছি তোমরা কিন্তু এভাবে ভেবো না যে তোমাদের ভিডিও দেখছি না বলে আমার ভিডিও দেখবে না, এরকম ফিলিংস করো না। ভিডিওগুলো দেখো, আমার পুজোর ভিডিও অবশ্যই ভালো লাগবে দেখতে। তো যাই হোক, বললাম তো কিছু মনে করো না, অবশ্যই আমি যা ফিল করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু তোমরা তো সবাই এখন আমার নিজের একটা পরিবার হয়ে গেছো, তার জন্যই বললাম এই কথাটা। আর এখানে সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে, আর তীর কাঠিগুলো যে রাখবে আর কি, তো আমাদের তো ফার্স্টেই বলেছিলাম যে মাটির এখানে কোনো ব্যবস্থা নেই, তো তার জন্য ঘরগুলো যে রং করেছিলাম না, তো সেই ঘটের মধ্যে এরকম দেখো এরকম বেশি বেশি করে একটু বালি দিয়ে দিচ্ছি ফুল ফুল করে, তারপর একটু জল দিয়ে দিব, তাহলে কি হবে তীর কাঠিটা যখন রাখবে আর কি তখন ভালো করে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকবে। তো দেখো এদিককার সমস্ত কিছু জোগাড় করা একদম কমপ্লিট, কোনো কিছু বাদ নেই। আর এখন কিন্তু প্রায় বাজে 1:30। হ্যাঁ, এই যে 1:30 বাজে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো উল্টো হয়ে গেছে অবশ্য, এখন বাজে 1:30, রাত 1:30। দেখো এখন সবাই মিলে জেগে আমরা এই সমস্ত কিছু জোগাড় করে রাখলাম। আর এখন তো আপাতত কোনো কাজ নেই, এখন জাস্ট 2-2.5 ঘন্টা হয়তো একটু শুতে পারবো, তারপর আবার 4টার সময় উঠে রান্না বান্না যা সমস্ত করা সেগুলো করা হবে। আর এখন যে এত কিছু করে রাখলাম তাতে কিন্তু অনেকটাই হেল্প হলো, নাহলে পরে আরও চাপ হয়ে যেত কাজের। তো চলো এখনকার মতন মানে আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। পুজোর সমস্ত জোগাড় যতটুকু পারলাম দেখালাম, সপ্তাহে এত কিছু দেখানো যায় না, তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো যাই হোক, এখন আমাদের এখানে রাখি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর কালকে পুজোর যে ব্লগটা সেটা কাল থেকে আবার শুরু হবে। তো এখনকার মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।